কোথাও বেড়াতে যাওয়া মানেই দূর দূর রাস্তায় অনেকক্ষণ ধরে গাড়ি চড়া। আর পাহাড়ি রাস্তায় গাড়ি চড়া তো একটা আলাদা অনুভূতি, সেই সঙ্গে আলাদা একটা অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারের আমরা পথ বেছে নিয়েছিলাম শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথটাকে। গাড়ির কাচের মধ্যে দিয়ে যখন প্রথমেই দূরে আকাশটাকে দেখতে পেলাম, অবাক হয়ে গেলাম। ভ্রমণ তৃষ্ণা আরও বাড়িয়ে দিল। মালভূমি কাকে বলে শিলং চেরাপুঞ্জি না গেলে বুঝতে পারতাম না। আসলে ভূগোল বইতে পড়েছি যে মালভূমি দেখতে কেমন, মালভূমি এলাকার মাটি কেমন, মালভূমি এলাকার আকাশ কেমন। চেরাপুঞ্জি, মৌসিনরাম, মেঘালয় অর্থাৎ শিলং, সেখানে বৃষ্টির ছায় অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল সব রয়েছে। সব থেকে বড় ব্যাপার, বৃষ্টিপ্রবণ এলাকায় পৌঁছেছে অথচ বৃষ্টি ছিল না। আমরা এই চেরাপুঞ্জি যাওয়ার পথে আমাদের দৃশ্যপট ছিল ক্রাংশুরি ওয়াটারফলস, যার দিকে আমরা এগিয়ে চলেছি। পথে যেতে যেতে এই দুধারে পাইনের গাছ, তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা, দুপাশে ঢালু জমিতে মালভূমি এলাকার, সেখানে ধাপ চাষের মতো, যেখানে স্লপ কাল্টিভেশন বলা হয়, অর্থাৎ পাহাড়ের ঢালু জমিতে ধাপ কেটে চাষ করা হয়েছে, সেটাও দেখতে পেলাম। আর দূরে নীল আকাশে কে যেন মনে হচ্ছে পেঁজা তুলো ছড়িয়ে রেখেছে, যেন সম্পূর্ণটাই শরতের আকাশ। আসলে আমাদের যাওয়ার সময়টাই ছিল লক্ষ্মী পুজোর ঠিক দুদিন পর, পুরোটাই শরতের সময়। আঁকাবাঁকা পথ ধরে যখন আমাদের গাড়ি এগিয়ে চলেছে, দূরে নীল আকাশে ওই পেঁজা তুলোর মতো মেঘ আরও মনকে আকৃষ্ট করে তুলল। দুধারে কোনো জনবসতি নেই, ঢালু পাহাড়, খুব বেশি খাড়াইও নয়, তবে ঠান্ডা যে কনকনে ছিল তা নয়। এই অংশটায় একটু ঠান্ডা ছিল। আসলে ওই দিকের যে আবহাওয়া আমার যা মনে হয়েছে, অনেকটা নাতিশীতোষ্ণ প্রকৃতির, না খুব বেশি শীত, না খুব বেশি ঠান্ডা। আর এই যে ঢালগুলোকে দেখতে পাচ্ছি, ঠিক যেন উল্টানো কড়াইয়ের মতো দূরে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত মাঠ, আর ঠিক যেন কড়াইগুলোকে উল্টে রেখেছে, যেমনটি ঠিক ভূগোল বইয়ের পাতায় পড়েছিলাম। ভূগোল বইয়ের পাতার ছবিটাকে আজকে চোখের সামনে দেখতে পেলাম জীবন্ত। আমাদের সওয়ারি অর্থাৎ গাড়ি এগিয়ে চলেছে, দুধারে পাইন গাছ। যেতে যেতে আমরা থেমেছিলাম একটা জায়গায়। দার্জিলিংয়ে গেলে যেভাবে পাইন গাছগুলোকে দেখতে পাই, কতটা রুক্ষ, কিন্তু এখানকার পাইন গাছগুলো যথেষ্ট সবুজ, কারণ এখানে প্রায়শই বৃষ্টি হয়। আর এই বৃষ্টির কারণেই এখানকার পাইন গাছগুলোর পাতা যথেষ্ট সবুজ। এগিয়ে চলেছিলাম আঁকাবাঁকা পথ ধরে। দুদিকে সত্যি না কোনো জনমানুষ দেখতে পেলাম, না কোনো বসতি দেখতে পেলাম।